আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করব। প্রথমে মাছগুলোকে ক্লিন করে নিয়েছি। এবার এখানে আমরা বেগুন লম্বা লম্বা চিকন চিকন করে কেটে দিচ্ছি। তোমরা যেরকম ইচ্ছা তোমাদের মোটা বড় চিকন ছোট যেভাবে ইচ্ছা করে দিতে পারো। আর এখানে আমার আম্মু সব মাছ মাংস কেটে মুছে ধুয়ে বেছে রাখছিল, রোজা আসছে তাই। এখানে আমরা 2টা বেগুন দিয়েছি আর মাছ 4-5 জনের খাওয়ার মতো ছিল। মরিচগুলো শুধু মাঝখান দিয়ে অর্ধেক করে দিয়েছি, বেশ কয়েকটা মরিচ দেওয়া হয়েছে। আর এখানে এবার আমরা 2টা বড় বড় পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। এবার এখানে আমরা আমাদের সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব, স্বাদ মতো লবণ, তোমরা যে যেরকম লবণ খাও সেভাবে দিয়ে দিবা। এবার হলুদ আমরা দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, আর গুঁড়ো মরিচ দিয়ে দিব 1/2 চা চামচের মতো, যেহেতু আগেই আমরা কাঁচা মরিচ অনেকগুলো দিয়েছিলাম। এবার জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো একটু একটু, এগুলো কিন্তু অল্পই লাগে, তারপরেও তোমরা যেরকম তরকারিতে মশলা খেয়ে থাকো সেভাবে দিয়ে দিবা। আর এখানে তেলের পরিমাণটা আমি বলতে পারছি না, কারণ এটা অনেক দিন আগের চামচ। এটার নাম দসুন, এটা আমার দাদির ছিল, এখন আমরা এটা ইউজ করি। এবার এখানে তেল, এটা এই দসুনের 4 দসুন তেল দেওয়া হয়েছিল। এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নিব, একদম একটু বেশ শক্তি শক্তি দিয়ে আর কি, জোরে জোরে। আর মাছগুলো হালকা হালকাভাবে নাড়তে হবে। মাছগুলো কিন্তু খুব নরম হয়, একটুতেই ভেঙে যায়, ও রান্নার সময়ও খেয়াল রাখতে হয়। আমি কিন্তু এত কিছু পারি না, আমার আপু করে দিচ্ছিল আর আমি জাস্ট ভিডিওটা বানাচ্ছিলাম। তো এইভাবেই ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে সবগুলো মশলা সব মাছের গায়ে ও বেগুনের গায়ে লেগে যায়। এবার এখানে একটু কুসুম গরম পানি দিয়ে মাছটাকে আমরা বসিয়ে দিব চুলোর মধ্যে। এখানে প্রায় 2 কাপের মতো পানি দিয়েছিলাম। এবার বেশ জোরে করে চুলো দিয়ে ও ঢাকনা দিয়ে মাছটাকে বসিয়ে দিয়েছি। প্রথমে এটা জোরেই চুলো থাকবে, এটা ফুটতে শুরু করে দিলে আমরা আঁচটা মাঝারি করে দিব। আর মাঝারি আঁচে আমরা প্রায় 5 থেকে 10 মিনিট মতো রান্না করব। এরপরে আমরা চুলাটা একদম কমিয়ে দিব। এটা যখন ফুটে ফুটে আসবে, ঝোলটা একটু কমে আসবে, তারপরে আপনারা টেস্ট করে দেখবেন যে আসলে লবণ ঝাল সব কিছু ঠিক আছে কি না। আর এটা কিন্তু খুব মাখা মাখা রান্না হবে। আর এভাবেই রান্না হয়ে যাবে আমাদের মাছের রেসিপি। তো গরম গরম উপভোগ করুন মাছটা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।